अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মৃত্যুর ভয় নেই নাকি তোমার? কেন ভয় পাবো যমরাজ? আপনি তো বললেন যে এখনো আমার সময় আসেনি। শঙ্করকে ফিরিয়ে নিয়ে আসার মানে সময়ে পিছিয়ে যাওয়া। আমি আর তুমি যতই চেষ্টা করে নিই না কেন, এটাকে পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি কিচ্ছু করতে পারবো না। কে কে? আমি দিদি। পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে যায়নি দিদি, আমি ক্লান্ত হয়ে গেছি তোমার গোলামি করতে করতে। কিন্তু আর না, আমি আর তোমার একটাও কথা শুনবো না। আমার মনমোহন তোমার জন্য প্রাণ দিয়েছে দিদি, আর এখন তুমি নাগমণি নিয়ে আমাকে সারা জীবন গোলামি করাবে তোমার? এটা আমি হতে দেব না। যতক্ষণ মনমোহন ছিল আমি তোমার সমস্ত অসভ্যতা সহ্য করেছি, সব কথা শুনেছি, কিন্তু এখন আর না। দুজনের মধ্যে কি হচ্ছে? ছাড়ো আমাকে, রম্ভা অনেক বড় ভুল করে ফেলছো। কোনো ভুল করছি না আমি দিদি। এবার এই নাগমণিও আমার হবে, আর এই সমস্ত শক্তিও আমার। সবাই আমার হুকুম শুনবে, সবাই আমার আদেশ পালন করবে, তুমিও। দিদি এবার সবাই আমার কথা শুনে চলবে, না হলে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? তোমরা দুজন ওঠাও এটাকে আর চলো আমার সঙ্গে নিয়ে। হ্যাঁ ঠিক আছে। না না, এরকম বলবেন না। আমার শঙ্করকে আমায় ফিরিয়ে দিন। আমাকে আমার শঙ্করকে ফিরিয়ে দিন আপনি। আমি সবকিছু করতে রাজি আছি। আপনি আমার শঙ্করকে ফিরিয়ে দিন শুধু। এরকম করবেন না আপনি। আমাকে আপনাকে সাহায্য করতেই হবে যমরাজ। আমি খুব ভালোবাসি আমার স্বামীকে। আমাদের দুজনকে আলাদা করবেন না। ফিরিয়ে দিন আমার শঙ্করকে আপনি। শঙ্করকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই যমরাজ। কোনো মানে নেই, কোনো মানে নেই। আমি তোমার জন্য শুধু একটা কাজ করতে পারি। এবার আমি নাগমণি ধারণ করব, আর সবাই আমার বশ্যতা স্বীকার করবে, আমার গোলাম। প্রত্যেকটা অপমানের শোধ তুলব দিদি। চলো বেরো এখান থেকে। নাগমণি পারো,
আমি শঙ্করের সাথে তোমার কিছুক্ষণের জন্য কথা বলাতে পারি। তুমি শেষবারের জন্য শঙ্করের সাথে দেখা করতে পারো। তারপর কিন্তু তুমি আমার পথে বাধা সৃষ্টি করবে না। না না, আমি আমার শঙ্করকে চাই জীবিত, সারা জীবনের জন্য। আমাকে আমার শঙ্করকে ফিরিয়ে দিন আপনি যমরাজ, ফিরিয়ে দিন, আবার ফিরিয়ে দিন। নাগমণি, নিজের চমৎকার দেখাও, আমার ভেতরে প্রবেশ করো। নাগমণির তো কিছু হচ্ছেই না। দেখো দেখো, কিছুই হচ্ছে না নাগমণির। এই নাগমণি কোনোদিন তোমার হবেও না, কারণ তুমি তো ডাইনি নও, তুমি তো একটা টিকটিকি। আসল ডাইনি তো ওই মোহিনী আন্টি, তাই তোমার কিছুই হবে না। এই, তুই আমাকে দুর্বল ভাবিস? এবার তোকে আমি আমার ক্ষমতা দেখাচ্ছি। তোকে তো আমি রম্ভা, আমি বলছিলাম কি, সত্যি কথা বলতে গেলে তো আমাদের শত্রুতা ওই ডাইনিটার সাথে, তোমার সাথে নয়। ছেড়ে দাও, আমাদের পরিবারকে ছেড়ে দাও। কি মা? হ্যাঁ রম্ভা, আমরা তো তোমায় আগেই পছন্দ করতাম। অসুবিধে ছিল তো ওই মোহিনীকে নিয়ে। আরে আমরা তো খুশি যে তুমি নাগমণি পেয়েছো, আর তোমারই জন্য তো আমরা মোহিনীর হাত থেকে মুক্তি পেয়েছি। তুমি যে ওকে হারিয়ে দিয়েছো, যমরাজ, যমরাজ, আপনি এটা করতে পারেন না আমার সাথে। আমার শঙ্করকে আপনি নিয়ে যেতে পারেন না, যেতে পারেন না আপনি যমরাজ। আপনি এটা করতে পারেন না, করতে পারেন না আপনি। পারো। কিন্তু আমি নাগমণি তো ধারণ করতেই পারছি না। কি করব এখন? আরে আমার কি মনে হয় বলো তো, যে এটা ধারণ করার জন্য কোনো মন্ত্র পড়তে হয় বোধহয়। হ্যাঁ, মোহিনী পড়ে একটা বই থেকে। বই? কিন্তু আমি তো দিদিকে কখনো কোনো বই পড়তে দেখিনি। সরল রম্ভা, আরে ও তো খুবই চালাক মহিলা। সমস্ত চাল তোমার সামনে চালে না, লুকিয়ে লুকিয়ে করে তোমার পিছনে। হ্যাঁ, গীতা, তুই কি করে জানলি কোনো বই আছে? আমার ওই বইটা চাই, আমার ওই বইটা চাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি খুঁজে নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, চলো যাও, গিয়ে খুঁজে নিয়ে এসো। চলো সবাই যাও, যাও রম্ভার যাও। জন্য ওই বইটা খুঁজে গিয়ে চলো। হ্যাঁ, চলো চলো। এক্ষুনি আনছি। হ্যাঁ, আমাকে যেতে হবে, আমার সময় শেষ হয়ে গেছে। পারো, একটু বোঝার চেষ্টা করো। না শঙ্কর, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। নিজের পারোকে ছেড়ে তুমি যেতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে না, কখনো ছেড়ে যাবে না। তুমি আমাকে সব সময় আমার সাথে থাকবে।
শঙ্কর, শঙ্কর 7 জন্মের সম্পর্ক আমাদের, জন্ম জন্মান্তরের ভালোবাসা। তুমি আমাকে একলা ছেড়ে রেখে কি করে যেতে পারো? যেতে পারো না তুমি, আমি তোমাকে যেতে দেব না শঙ্কর। আর যদি তোমার যেতেই হয় তাহলে তুমি আমাকে সাথে নিয়ে যাও। শঙ্কর, একটু বোঝার চেষ্টা করো তুমি। আমরা দুজন একে অপরের জন্য জন্মেছি। যদি শঙ্কর না থাকে তাহলে পারোর কোনো অস্তিত্ব থাকবে না। না শঙ্কর, শঙ্কর না। তুমি একজন স্ট্রং মেয়ে পারো, আর আমি সেটা জানি। এবার তোমায় নিজের আর আমাদের পরিবারের খেয়াল রাখতে হবে। কিন্তু তুমি এরকম করলে কিভাবে চলবে পারো? তোমাকে আরো শক্ত হতে হবে আমার জন্য, নিজের পরিবারের জন্য। না না, সামলে নাও নিজেকে পারো। শুধু এই শেষবারের মতো হাসি মুখে আমায় বিদায় জানাও, তাতেই একমাত্র আমার মুক্তি হবে, আর আমি শান্তিতে এখান থেকে যেতে পারবো। শঙ্কর, একটা কথা বলো তুমি আমাকে। আমাদের প্রথমবার কবে দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল? আচ্ছা, এটা তো মনে আছে যে প্রথমবার তুমি আমাকে কবে সিঁদুর পরিয়েছিলে? মনে আছে তো? তাহলে শঙ্কর, তুমি এটা বলো যে একবার আমাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল। হ্যাঁ, সেটা কি নিয়ে হয়েছিল বলো তো? এটা তো কিছুদিনের কথা, এটা নিশ্চয়ই মনে আছে তোমার। আমি বুঝতে পেরেছি, তুমি আমার শঙ্কর নও। পারো, আমি ঠিক বুঝেছি, তুমি আমার শঙ্কর নও। এ তোমার কি হয়ে গেছে পারো? কি সব বলছো কি তুমি? যদি আমি তোমার শঙ্কর না হই তাহলে সেটা কে? আমি তোমারই শঙ্কর পারো। তুমি যমরাজের রচনা করা একটা বহুরূপী শঙ্কর নও। যমরাজ, যমরাজ আপনাকে আমায় সত্যিটা দেখাতে হবে, আসল মানুষকে নিয়ে আসতে হবে, এই বহুরূপীকে নয়। আমি ভালো করে জানি এটা আমার শঙ্কর নয়। আমার শঙ্করকে আমি ফেরত চাই, ওকে ফেরত দিন আপনি। কোথায় আপনি? এই নাগমণিটা এবার আমি আমার শরীরে ধারণ করব। ব্যাস একবার ওই বইটা খুঁজে পাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, কোথায় চলে গেল সবকটা? আরে কোথায় গেলেটা, কোথায় সবাই? বইটা এখনো খুঁজে পাওয়া গেল না, তাড়াতাড়ি করো। দিদি এই সব মন্ত্রগুলো জানে, কিন্তু আমি কিচ্ছু জানি না। কিন্তু নাগমণি তো এখন আমার। এই নাও, দাও দাও। এই এতগুলো বই? এই দিদি, তুমি কোন বইয়ের কথা বলছিলে? আমি তোকে অন্য একটা বই এনে দিয়ে দিয়েছি। আরে বইটা তো একটা অজুহাত। আমাদের এই নাগমণি ওই টিকটিকিটার কাছ থেকে সরাতে হবে, বুঝেছিস? আমার কাছে একটা উপায় আছে, মন দিয়ে শোন। বলো। আমরা না যা হোক কোনো বই এনে ওর কাছে রেখে দেব, অল্প বিস্তর কিছু মন্ত্রতন্ত্র থাকবে। যখন ও মন্ত্র পড়তে ব্যস্ত থাকবে তখন আমরা টিকটিকির থেকে ওই নাগমণিটা সরিয়ে ফেলবো, ঠিক আছে? এর মধ্যে একটা বইও ঠিক নয়। কোথায় আছে নাগমণি ধারণ করার সেই বই? হ্যাঁ, আমি নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও সীমা, তাড়াতাড়ি নিয়ে এসো, যাও যাও যাও, এক্ষুনি নিয়ে আসছি। কি? পারো, তুমি খুবই জেদি।
এটা তো মানতেই হবে, আর বুদ্ধিমতীও। কিন্তু তুমি এটা কিভাবে জানতে পারলে যে ওই শঙ্কর বাস্তবে তোমার নিজের শঙ্কর নয়, আমার সৃষ্টি করা একটা মায়াজাল? কারণ আমার শঙ্করকে আমি খুব ভালো করে চিনি। ও নিজের পারোকে কখনো এটা বলতে পারে না যে পারো, আমাকে তুমি বিদায় জানাও, তবে আমার আত্মা শান্তি পাবে। কখনো না। যতক্ষণ না শঙ্কর নিজের চোখে নিজের পারোকে, নিজের পরিবারকে শান্তিতে দেখবে, ততক্ষণ ও নিজে শান্তি পাবে না। ও এই ধরনের কথা বলতেই পারে না। আপনি জানেন, যদি সত্যি আমার শঙ্কর এখানে থাকতো, তাহলে ও কি বলতো? আমাকে চলে যেতে কখনো বলতো না, বরং তার বদলে ও আমার পাশে এসে দাঁড়াতো আর আপনার কাছে অনুরোধ করত যে যমরাজ, আমার পারোকে, আমার পরিবারকে রক্ষা করার জন্য আমাকে জীবন ফিরিয়ে দিন আপনি। আমার শঙ্কর ঠিক এইরকম, খুব ভালোবাসে ও নিজের পরিবারকে, আমাকে। যমরাজ, শঙ্করকে ছাড়া আর কেউ পরিবারকে বাঁচাতে পারবে না। সেই জন্য আপনি আমার কথা শুনে নিন। আমাকে আমার শঙ্করকে ফিরিয়ে দিন আপনি। আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন যমরাজ। শঙ্করকে ফিরিয়ে আনা মানে সময়ে পিছিয়ে যাওয়া। এই নাও বই, আমি অনেক কষ্ট করে খুঁজে এনেছি। এতে না নাগমণির ব্যাপারে সবকিছু লেখা আছে। তুমি খুঁজেছ? হ্যাঁ, তোমার জন্য। তুমি তো জানো মোহিনীকে আমিও পছন্দ করতাম না, তুমিও করতে না। আর যদি শক্তিটা তুমি পেয়ে যাও, তাহলে আমি তোমার জন্য খুব আনন্দ পাবো, জানো তো, তাই না? শত্রু শত্রু, বন্ধু, তুমি আর আমি বন্ধু, ঠিক আছে? সীমা, এটা কি জাতা একটা বই নিয়ে এলে তুমি? এটা মোহিনীর বই নাকি? আরে এই বইটার মধ্যে সব ভূতের গল্প রয়েছে, আমার কাছে ছিল তাই নিয়ে এলাম। অন্য কাজগুলো তোমরাও করো না। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, মন দিয়ে দেখো। নাগমণির ব্যাপারে কিছু না কিছু নিশ্চয়ই লেখা থাকবে ওতে। হ্যাঁ, এই যে আমার হাতে কালচক্র রয়েছে, আমি চাইলেও এটাকে পিছিয়ে নিয়ে যেতে পারবো না। এটা তোমার ভগবান শিব শঙ্করের শক্তিতে চলে। তুমি আর আমি দুজনে মিলে যতই চেষ্টা করি না কেন, এটাকে পিছিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। মহাদেবের শক্তি? আমার আমার কাছে আছে মহাদেবের শক্তি। আমার নাগমণি। নাগমণি? হ্যাঁ, মহাদেবের দেওয়া সব থেকে বড় আশীর্বাদ হলো আমার এই নাগমণি। আমি আমার নাগমণি নিয়ে আসতে পারি। যমরাজ, যদি আমি সেটা নিয়ে আসি, তাহলে আমার শঙ্করকে আপনি ফিরিয়ে দেবেন তো? ও ও ও বেঁচে উঠবে তো? রম্ভা, চা। আমরা ভাবলাম যে এত বড় বই তোমায় পড়তে হবে, তাহলে চা তো প্রয়োজন, তাই না? খুব ভালো। সেবা করো আমার, শান্তির মৃত্যু দেব তোমাদের। দুর্জন, গীতা, চায়ে আমি ওষুধ মিশিয়েছি। যেই চা খাবে ঘুমিয়ে পড়বে।
তোমরা সবাই আমাকে এভাবে কেন দেখছো? উপায় পেলে কি? তোমরা হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। আরে বাহ, আমাদের প্ল্যান কাজ করেছে। হ্যাঁ মা, হ্যাঁ। ও তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। যাও ওর কাছ থেকে নাগমণি কেড়ে নাও। চলো সবাই একসঙ্গে। রম্ভাকে ঠকাবে তোমরা? ছাড়বো না একটাকে। দিদি, ওর কাছ থেকে কেড়ে নাও। এই সীমা, ওর কাছ থেকে নিয়ে নাও। এই ছাড়বো আমরা। এই মুহূর্তে নাগমণি মোহিনীর কাছে আছে, কিন্তু আমি আমার নাগমণি ওর থেকে কেড়ে নেব আমার শঙ্করের জন্যে। আমি তোমার ঊর্জার দ্বারা প্রভাবিত হয়েছি। আমি তোমায় শেষ আরেকটা সুযোগ দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি শঙ্করকে যমলোকে নিয়ে যাব। যদি তার আগে তুমি এই কাল চক্রকে ঘুরিয়ে সবকিছু বদলে দাও, তাহলে তুমি তোমার শঙ্করকে আবার ফিরে পাবে। না হলে শঙ্করের মৃত্যু নিশ্চিত।